আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার হাতে চটপটি রেসিপি। সবাই তো সবার মতো করে রান্না করে, আজকে আমি আমার মতো রান্না করে আপনাদেরকে দেখাই। এই তো প্রথমে কিন্তু চটপটির ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম সেই দুপুরবেলায়, যাতে বিকালবেলায় চটপটিটা হয়ে যায় আর সবাই যাতে বিকালে খেতে পারে, কারণ চটপটির ডাল সিদ্ধ হতে একটু সময় লাগে, আপনারা সবাই জানেন। এবার চলুন গরু মাংসটা বসাবো, সেটা আপনাদেরকে দেখাই। ঘরের ভিতরে সবাই চটপটি খায় গরু মাংস দিয়ে, তাই এভাবে করে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এখানে গরু মাংসের পরিমাণ হচ্ছে 1 কেজির মতো। তো এই তো দেখতে পাচ্ছেন, এখানে প্রথমে রসুন বাটা দিয়ে দিলাম, তারপর আদা বাটাও দিয়ে দিলাম, বেশি না, পরিমাণে অল্প, যেহেতু 1 কেজি গরু মাংস আছে এখানে। আর পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর খুবই অল্প পরিমাণে মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখানে এই তো জিরার গুঁড়া দিব। আর আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, আমাদের ঘরে সবসময় কিন্তু জিরার গুঁড়া খাওয়া হয়, জিরা বাটা খাওয়া হয় না। ঈদ উপলক্ষে আমার শ্বশুর অনেকগুলো জিরা গুঁড়ো করে রেখেছে, এখানে কিন্তু সমস্ত মশলা একসাথে করে জিরা গুঁড়ো করে এনেছে। তো এই তো পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি, আর এই তো খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে ভালো করে তারপর ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো গরুর মাংসটা হওয়ার জন্য। আর তেল দিতে ভুলে গিয়েছি আমি, এই তো পরিশেষে একটু তেলও দিয়ে দিলাম। তো ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি কতক্ষণ হওয়ার জন্য। আর এই ঢাকনাটার কথাও বলছিলাম, এই কড়াই সম পরিমাণে আমাদের কোনো ঢাকনা নেই, তাই স্টিলের এই ট্রেটা দিয়ে ঢাকনা বানিয়েছি। তো এই তো দেখছিলাম বারবার যে চটপটি ডালটা সিদ্ধ হচ্ছে কিনা, গরু মাংসটাও বসিয়ে দিয়েছি হতে। এবার আমার ঘরের কথা কিছু বলি। যেদিন চটপটি রান্না করব সেদিন তো সবাই অধীর আগ্রহ বসে থাকে চটপটি কখন রান্না করব। বিশেষ করে আমার শ্বশুরের কথাই বলি, উনি এত পছন্দ করে যে বারবার শুধু একটু পরপর ফাঁকের ঘরে আসছিল আর দেখছিল চটপটিটা হয়েছে কিনা। তো পরিশেষে কিন্তু এই তো গরু মাংসটাও সিদ্ধ হয়ে গেছে আর চটপটির ডালটাও সিদ্ধ হয়ে গেছে। তো গরুর মাংসের মধ্যে এই তো চটপটির ডালগুলো আমি ঢেলে দিচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছ, এখানে আমি একটু নাড়াচাড়া দিলাম আর একটু বেশি করে পানিটা দিয়ে দিলাম, কারণ চটপটিতে আবার ঝোল না হলে ভালো লাগে না। তো এই তো ঝোল দেওয়ার পর এখন পালা হচ্ছে চটপটির মশলা দেওয়ার। আমি কিন্তু আগে চটপটির মশলা দেইনি, তো এখন এই তো চটপটির মশলাটা দিয়ে দিলাম। তো আবার ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, যেহেতু চটপটির মশলা দিয়েছি পুরো চটপটির মধ্যে মশলাটা লাগতে হবে। তো এই ফাঁকে কিন্তু আমি কতগুলো শসা কেটে নিয়েছি, আর ঘরে তেঁতুল নেই, তাই এই তো লেবু কেটে নিয়েছি। টকের পরিবর্তে লেবু দিয়েও কিন্তু চটপটি খেতে মজা লাগে, তোমরা খেয়ে দেখো। আর এই তো চটপটিটাও হয়ে গেছে, শ্বশুর তো অপেক্ষা করছে, ওনাকে দেব। তো চটপটির ডালটা কিছুটা আমি চামচ দিয়ে ভেঙে দিচ্ছিলাম যাতে চটপটিটা একটু ঘন হয়। তো এখানে আমার শ্বশুরের জন্য সর্বপ্রথমে আমি বেড়ে নিচ্ছি একটা বাটিতে করে। তো ওনাকে এই তো উপর দিয়ে শসা দিয়ে দিলাম আর লেবু দিয়ে দিলাম, হাতে করে নিয়েও যাচ্ছি দেওয়ার জন্য। হঠাৎ মনে উঠলো আমার শ্বশুর তো কাঁচা পেঁয়াজ খেতে খুব পছন্দ করে, তো উপর দিয়ে একটু ধনিয়া পাতা কুচিও দিয়ে দিলাম। দেখতে কি সুন্দর লাগছে তাই না? তো এই তো হাতে করে নিয়ে ওনার জন্য একটা বড় চামচ নিয়ে নিলাম আমি দেওয়ার জন্য। তো চামচ দিয়ে এখন শ্বশুরকে দিয়ে আসবো খেতে। এদিকে তো সবাই পিছনে দাঁড়িয়ে আছে কখন খাবে। তো প্রথমে ননদকে দিয়ে দিলাম, ননদ তো ঘরে চলে গেল। আর এখানে 3টা বাটি আমি ভেড়ে নিয়েছি ঘরে সবাইকে দিব বলে। তো এই তো বেড়ে বেড়ে দিচ্ছি, সবাই খাচ্ছে। তো ফাইনালি কিন্তু এখন আমাদের খাওয়ার পালা। এখানে তো আমি একটু দুষ্টুমি করছিলাম যে চটপটি আমরা কাচের বাটিতে খাবো, এর আগে কখনো খাইনি। আসলে এটাই পুরোটাই কিন্তু দুষ্টুমি ছিল। কাচের বাটিতে অনেক খেয়েছি, আসলে তেমন একটা নামানো হয় না, খাওয়া হয় না। তো ফাইনালি এই তো চটপটির লুক কেমন লাগছে সবাই জানাবা। আর আমার চটপটির রেসিপিটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্য কমেন্ট করে জানাবা। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। ততক্ষণে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।